হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে বেশ অনেকদিন পর একটা উইকেন্ড ব্লগ শেয়ার করছি। তো শনিবার দিন ওয়েদারও খুব ভালো, ভালো বলতে প্রচণ্ড গরম, ওই সামারে যেমন ওয়েদার হয় তেমনই আর কি। তো আজকে চলে আসলাম একটা ওয়াটার পার্কে। এটা আমাদের বাসা থেকে খুব কাছে। আমরা এই শহরটায় থাকি প্রায় ৩ বছর হতে চললো, কিন্তু আজকে যাব কালকে যাব এই করতে করতে না আমাদের গত ২টা সামারের একটাতেও এখানে আসা হয়নি। তো এবার আর মিস করলাম না। এখন তো অনুভূতি একটু বড় হয়েছে, ও সব কিছু বুঝতে পারে। তো এখন আসলে ভিডিওটা আমি প্রপারলি শুরু করছি, কারণ আমার মেয়ে এখন সবাইকে হাই দিচ্ছে। তো যাই হোক, আমরা আসার সাথে সাথেই তো আমার মেয়ে জল দেখে ফেলেছে। শ্রীধার জল ভীষণ ভীষণ প্রিয়। ও স্নান করতে গেলেই বাথরুম থেকে আসতে চায় না, এমন একটা অবস্থা। তো জলে ছোঁয়া পাওয়ার সাথে সাথেই তার মুখে কি সুন্দর একটা হাসি। মানে সে একেবারে তার প্রচণ্ড মজার কাজ হচ্ছে জলে ঝাপাঝাপি করা। আসলে বাইরে এত গরম, আজকে 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তো আমাদের ওরকম একটা প্ল্যান ছিল না আজকে আসার, কিন্তু দিদিরা আসবেন যখন শুনলাম তখন আর আমি আসলে এই সুযোগটা মিস করতে চাইনি। তার কারণ ওই যে বললাম, আসবো করে আসা হচ্ছিল না, যেহেতু সঙ্গ পেয়েছি তো চলে আসাটাই আমার কাছে মনে হয়েছে খুব ভালো ডিসিশন হবে। আর আসলে যত গরমই হোক না কেন, এখানকার জলটা কিন্তু ঠান্ডা। ওরা সামহাও জলের টেম্পারেচারটা কন্ট্রোল করে, যার জন্য না মাথার উপরে কাঠফাটা রোদ যতই থাকুক না কেন, আমাদের কিন্তু জলে ঝাপাঝাপি করতে খুবই মজা লাগছিল। অনুভূতিকে নিয়ে এটা প্রথম আমাদের কোনো ওয়াটার অ্যাক্টিভিটি। তো আমি তো প্রথম একটু ভয় পাচ্ছিলাম। তারপরে আমার মেয়ে আর কিসের ভয়, কিসের কি, সে নিজেই দৌড়ে চলে যাচ্ছে। এমনকি তাকে জল থেকে ওঠানোর পরই সে কান্নাকাটি শুরু করছে যে সে জলে নামতে যাবে। এই যে এখনই সেটা দেখা যাবে যে তার বাবা তাকে জল থেকে তোলার সাথে সাথেই যে সে নিচু হয়ে যাচ্ছে, যে আবারও সে জলে নামবে। আমরা তো আসলে মাত্র আসলাম আর প্রথমবার এসেছি, তো আশপাশটা একটু ঘুরে দেখবো। কিসের কি ঘুরে দেখবো? আসার পরে জল দেখার পর থেকে এই জলের কাছেই আমাদের বসে থাকতে হবে, তার কারণ সে জলেই থাকবে। আর ও যেহেতু একেবারে ছোট বাচ্চা, ওকে তো এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা সম্ভব না, যেহেতু আশেপাশে একেবারে জল আর জল। তো তাকে আসলে কোনোভাবে উঠানো যাচ্ছে না, যতই আমি পাড়ে নিয়ে আসছি সেইভাবেই দৌড়ে চলে যাচ্ছে। তো আমরা সব কিছু হাল ছেড়ে দিয়ে ভাবলাম যে থাক, আমরা পরে এনজয় করবো, আগে মেয়ে এনজয় করুক। সত্যি কথা বলতে ও যেটা ভালোবাসে সেটা ওকে করতে দিতে কি যে ভালো লাগে, কারণ ও খুব আনন্দ করে। আর নিচের যেই ফ্লোরটা, ওটা এত সুন্দর করে টাইলস দিয়ে করা, যেই গ্রিপ টাইপের টাইলস দেওয়া, যে ওখানে স্লিপ কেটে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো একটুকু স্যাঁতসেঁতে বা কোনো নোংরার কোনো চিহ্নও নেই। সেটা একেবারে ছোট বাচ্চাদের জন্য বানানো। তো এখানে না এইভাবে নানা ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি, খেলনা টেলনা বানানো আছে। তারপরে আবার অন্য পাশে আছে একটা স্লাইডটা আবার মাছের শেপে। তো বাচ্চারা খুবই এনজয় করছে। আমি চারপাশের বাচ্চাদের এনজয় দেখেই আসলে সময় কাটাচ্ছিলাম। আর নিজের মেয়ের কথা কি বলবো, তো আনন্দই ধরে না তার। আমি যে একটু অন্য সাইডে যাব আর সেই যাওয়ার সময় তাকে যে কোলে নিব, সেই রকম কোনো চান্স সে আমাকে দিচ্ছে না। তার জলের মধ্যে দিয়েই হাঁটতে হবে। তো কি আর করা, এভাবেই নিয়ে আসলাম অন্য পাশটাতে। আর এখান থেকে পুরো পার্কটা ঠিক এইরকম দেখতে। দূরে ওই যে হলুদ সবুজ এই ধরনের যে পাইপগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে এক একটা রাইড, ওয়াটার রাইড আছে এখানে কিছু। তারপরে এইখানে যে জলের মতো করে সার্কেল করা, এখানে টায়ার দিয়ে মানুষ রিল্যাক্স মুডে শুয়ে আছে। আর ওই জলের স্রোতেই আসলে পুরো ওয়াটার পার্কটা এটা একটা রাউন্ড দিচ্ছে। এটা সবচেয়ে রিল্যাক্সিং লেগেছে আমার কাছে। আমিও একবার চড়েছি, দিদির সাথেও একবার চড়েছি, আবার ফ্যামিলি সবাই মিলে একসাথে চড়েছি। এটা খুব মজা, একদম রিল্যাক্স, একেবারে শুয়ে আছি টায়ারের উপরে। টায়ার পুরো পার্কটাতে আমাদেরকে একটা রাউন্ড দেওয়াচ্ছে। আর এই পাশে আরও কিছু রাইডের ব্যবস্থা আছে। এখান থেকে আবার এই পাইপে করে নামলে না নিচের জলটা বেশ গভীর। এটা যদিও দেখতে ছোট, কিন্তু নিচের জলটা বেশ গভীর। আমরা পার্কে ঢুকি বিকাল 4টার দিকে, আর 6টা পর্যন্ত পার্কটা খোলা থাকে। তো আমরা পুরো 2 ঘন্টাই ছিলাম পার্কে। আর এই পুরো 2 ঘন্টা, পুরোটা সময় জুড়ে আমার মেয়ে শুধু জলে ঝাপাঝাপি করেছে, ইচ্ছা মতো আনন্দ করেছে।
থাকতে আসার পর থেকে বাংলাদেশের ওয়াটার কিংডম বা ফ্যান্টাসি কিংডম, তারপরে নন্দন পার্ক যেগুলো আছে ওগুলোর কথা খুব মনে পড়ছে। কারণ আজকে এত ভিড় এই পার্কটাতে, আসলে আমেরিকাতে কোথাও ঘুরতে গেলে এত মানুষ সচরাচর দেখা যায় না। একে তো আজকে ছুটির দিন, তারপরে ওয়েদার খুব ভালো, মানে আমাদের কাছে 30 ডিগ্রি মানে বেশ গরম, কিন্তু যারা আমেরিকান আছে ওরা আসলে গরমটাকে খুব পছন্দ করে। সামার সময়টা যেহেতু থাকে মাত্র বছরে অল্প কয়েকটা দিন, যার জন্য এই দেশের মানুষরা খুব চেষ্টা করে যে প্রত্যেকটা দিন যাতে ওরা এনজয় করতে পারে, একটা দিনও ওরা ওয়েস্ট করতে চায় না। একে তো আজকে সামার, তার উপরে উইকেন্ড, তার উপরে এত ভালো টেম্পারেচার। আমার কাছে মনে হচ্ছে এলাকার সব মানুষ মনে হয় এখানেই চলে আসছে, আর সবাই এত আনন্দ করছে। রোদে পুড়ে যাচ্ছে কিন্তু এটাতেই তাদের আনন্দ, কারণ ওরা তো আবার ট্যান হতে ভালোবাসে। তো যাই হোক, যার যেখানে আনন্দ। আমার কাছে এই মানুষগুলো দেখেও ভালো লাগছে যে ইস কত মানুষ, কারণ সচরাচর ওই যে বললাম এখানে তো এত মানুষ দেখা যায় না। দিদিরা একটা টায়ারে, তারপরে আমরা আরেকটা টায়ারে, এভাবে আমরা আরেকবার টায়ার রাইড নিলাম। এর আগেও আমরা নিয়েছিলাম, তারপরে আবার ফ্যামিলি হিসেবে 2টা টায়ারে একসাথে রাইড নিলাম। আর এখানে যে পাইপগুলো দেখা যাচ্ছে, এইরকম রাইড আছে অনেকগুলো, বড়রাই করে এই রাইডগুলো, কিন্তু আমার আসলে সাহস নেই, আমি যাইনি। ওর বাবা গিয়েছিল, ওর বাবা যেটাতে চড়েছিল সেটা নাকি সবচেয়ে কঠিনটা। ওটা পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর উপর থেকে সাই করে নিচের দিকে ফেলে দেয়, এরকম আর কি। টানা 2 ঘন্টা জলে থেকে আমার ছোট্ট মেয়ে এত এনজয় করেছে। তো যাই হোক, আমার আসলে আসাটাই সার্থক। আমি আবারও আসবো, আগেও বলেছি। তো এখন আসলে 6টা বেজে গেছে, পার্ক ক্লোজ হয়ে যাবে। আর পার্কের যাবতীয় সব ধরনের ডিটেলস ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি ওই ওয়েবসাইট লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আসলে বললে কি হবে, সামার শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, আর সামার গেলেই তো সেই বরফ পড়া দিন আর ঘরবন্দি জীবন। তো যাই হোক, সামার যেহেতু হাতে কয়েকটা দিন আছে, আমরা প্রচণ্ড এনজয় করছি। সামনে আমরা একটা ট্রিপে যাচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।